আসসালামু আলাইকুম সবাইকে জেপি টিভিতে স্বাগতম। আজকে একটি শৈশবের স্মৃতি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা যখন ছোট ছিলাম তখন বাড়িতে আসার সময় আমাদের যেটা হতো, এই ব্রিজটা হয়েছে অনেক বছর হয়েছে, যদিও বা এই ব্রিজটাকে মূলত উদ্দেশ্য করে ভিডিও করা নয়। উদ্দেশ্য হচ্ছে ঠিক কিছু স্মৃতি আপনাদের সাথে শেয়ার করব। খুব ছোটোবেলা যখন বাড়িতে আসতাম, ঠিক এই জায়গাটাতে গুদারাঘাট বসতো। তো এই পার থেকে ওই পারে যেতে হলে আপনার গুদারা বা যেহেতু আমাদের ছোটো মানে বৈঠা নৌকা যেটাকে বলে, বা লগি দিয়ে ঠেলে, এই ধরনের নৌকা দিয়ে কিন্তু আমরা পার হতাম। এটা একটা নদী, কারণ কিছু আগে শীতকাল গিয়েছে আর আশেপাশে বালু ভরাট, বিভিন্ন ধরনের জমি ভরাটার কারণে এই নদীটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। তারপরে শুকিয়ে নদীর সীমানাটা রয়ে গিয়েছে এখনও। তো এখন আর মানুষের সেই ভোগান্তিটা নেই। মনে আছে রিক্সা থেকে এসে ঠিক এই নয়নপুর এই পারে ঘাটে আমরা বসতাম এবং নৌকা পাশ থেকে আসতেও তারপর আমরা সবাই উঠতাম। কারণ তখনকার সময়ের যে আনন্দটা ছিল, বর্ষায় বর্ষা বুঝতাম, শীতে শীত বুঝতাম, গরমে গরমটা বুঝতাম। আমরা প্রত্যেকটা ঋতুকে উপলব্ধি করেছি। আজকে এই ব্রিজ হয়ে যাওয়াতে মানুষের সেই বিষয়গুলো এখন আর মনে করার মতো কিছু নেই। তারপরেও আমি যখনই আসি, আমার গ্রামের স্মৃতিগুলোকে আমি চেষ্টা করি আপনাদের কাছে তুলে ধরতে, কারণ প্রতিটা মানুষের উচিত তার গ্রামকে তুলে ধরা। রাস্তা দিয়ে ঘুরে যেতে হবে, কিন্তু যদি এই নদীটা ধরে যাই, এই নদীটা ঠিক আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে বের হয়েছে এবং এই নদীটাই গিয়ে মূলত মেঘনা এবং তিতাস নদীর সাথে লেগেছে। তো এই ব্রিজটি হচ্ছে এখন সহজ পারাপার মানুষের। এখন যে কোনো সময় মানুষ চাইলেই চলে আসতে পারে। একটা সময় ছিল গুদারা বন্ধ হয়ে যেত, তখন আর সেই ভোগান্তিটা মানুষকে পোহাতে হতো অনেকভাবে। কিন্তু আসলে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের ভাগ্যেরও পরিবর্তন হয়। তো সময় বেঁচে গেলে মানুষের যে কোনো জিনিসই আসলে বেঁচে যায়। তাই আপনারাও আপনাদের গ্রামের বিভিন্ন ধরনের ব্যক্তিগত স্মৃতি বা খুব সুন্দর জিনিস উপস্থাপন করবেন, মানুষদের কাছে তুলে ধরবেন। কারণ আপনি আপনার গ্রামের একজন এজেন্ট, আপনি আপনার গ্রামের একজন প্রতিনিধি। যদি আপনার গ্রামকে আপনি তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু দেখুন কি সুন্দর একটি বক উড়ে যাচ্ছে, জানি না দেখা যাচ্ছে কিনা ভিডিওতে। এইটা হচ্ছে গ্রামের সৌন্দর্য। আসলে মানুষের অনেকগুলো বক কিন্তু এখানে বসে আছে চুপচাপ, কিন্তু দেখা যাচ্ছে মনে হচ্ছে যে না, কাগজ পড়ে আছে, কিন্তু কাগজ দেখলে আসলে বক। এই ব্রিজটি হওয়ার পরে মানুষের একটা সময়ের অবসান এবং ভয়টাও কেটে গেছে। যাই হোক, এই ব্রিজটি হচ্ছে নয়নপুর এবং উলচাপাড়ার সংযোগ সড়ক। এটা ধরেই মানুষ শহরে যাতায়াত করে এবং আমাদের গ্রামটি শহরের একদম পাশেই, কারণ আপনি হেঁটে চাইলেও যেতে পারবেন। সেই নদীটা, এই নদীটা গিয়ে ঘুরে গিয়ে আপনার একটি শাখা গিয়েছে হচ্ছে তিতাস নদীর দিকে, আরেকটা হচ্ছে আপনার গিয়েছে হচ্ছে মেঘনা নদীর সাথে। তার মানে বড় বড় নদী যখন পানি বাড়ে তখন আমাদেরও এখানে সেই পানিটার উচ্চতা দেখা যায়। কিন্তু আগের মতো গ্রামগুলো এখন আর বন্যায় প্লাবিত হয় না, কারণ সেই পানিটা এখন আর আসে না। বন্ধুরা, অনেক কষ্ট করে রোদে হেঁটে হেঁটে কিন্তু আপনাদের জন্য ভর দুপুরে ভিডিও করছি। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সম্পূর্ণ ভিডিও ওয়াচ করবেন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট রেখে যাবেন। আপনার কমেন্টেই আপনার পরিচয় বহন করে, এটা আপনি খুব ভালো করে জানেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।